হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চিজ বার্ন রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুবই সফট এবং নরমভাবে তৈরি করে দেখাবো, যাতে আপনারাও বাসায় সফট এবং নরমভাবে তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। প্রথমে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এবং 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব তেল। সুপ্রিয় দর্শক, এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবং অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। সুপ্রিয় দর্শক, ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। তার আগে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। 2 ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিব। সুপ্রিয় দর্শক, এখন একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েকটা গরম মশলা এবং 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজের কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিকেন কিমা। সুপ্রিয় দর্শক, চিকেন কিমা দেওয়ার পর এখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, চিকেনকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর চিকেনগুলোকে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব 4-5টার মতন ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে চিকেনের কিমাকে ভালো করে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে আবারও ভালো করে চিকেনের কিমাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। খুবই সামান্য পরিমাণ দিব হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিব মরিচের গুঁড়া। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণ পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে পারবেন, কিন্তু আমি পানি দিইনি। আমি ভাজা ভাজা করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারবেন। টমেটো সস দিয়ে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, 2 ঘন্টার পর ঢাকনা উঠিয়ে ডোটা ডাবল হয়ে গেছে। এখন চেপে চেপে ভেতর থেকে বাতাসটা বের করে নিব। সুপ্রিয় দর্শক, ডোটাকে আমরা 2 ভাগ করে নিচ্ছি, মানে 2টা রুটি বানাবো। সুপ্রিয় দর্শক, আমার রুটি বানানো হয়ে গিয়েছে। এখন একটি পিৎজা ট্রেতে বা আপনারা চাইলে ওভেন প্রুফ যে কোনো ট্রেতে এই খামিটা নিতে পারেন, বা স্টিলের প্লেটও আপনারা এটা বিছিয়ে
এই চিকেন বানটা আপনারা তৈরি করতে পারেন। এখন কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি, না হলে বেশি ফুলে যাবে। এখন চিকেনের পুরটা দিয়ে দিব আর উপর দিয়ে চিজ দিয়ে দিব গ্রেট করা। আপনারা চাইলে স্লাইস চিজ আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। এখন আরেকটা রুটি উপর দিয়ে ঢেকে দেব আর চারপাশটা এমন করে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফিল আপ করে দিব। এখন সৌন্দর্যের জন্য উপর দিয়ে ছুরির সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন এই চিকেন চিজ বানটা চুলার মধ্যে দিয়ে দিব আর 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। সুপ্রিয় দর্শক, 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে চিকেন চিজ বানটা বের করে নেব আর আপনাদের সাথে কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। সাইড দিয়ে দেখা যাচ্ছে ব্রাউন কালার, কিন্তু এটা একটু পুড়েনি, এটা একটা ব্রাউন কালার শেড এসেছে। আর আপনাদের একটি চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতরে চিজি। সুপ্রিয় দর্শক, আশা করেছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন বা আপনারও বাসায় রেসিপিগুলি ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলি শেয়ার করে দিতে পারবেন। ধন্যবাদ।